বন্ধুরা আজকে বাড়িতে রান্না করলাম খিচুড়িতে। ভিডিওটা স্কিপ কোনা লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করো। তো আমি প্রথমে ছোট কাঁচের গ্লাসটাতে 2 গ্লাস কিন্তু চাল নিয়েছি। আমি এখানে কিন্তু আতপ চাল নিয়েছি, আর নিয়েছি তার সাথে 1 গ্লাস মুগ ডাল, মানে 2 কোটো চাল আর 1 কোটো ডাল। এরপর আমি ভালো করে আতপ চালটা ধুয়ে নিলাম। এরপর আমি খালি কড়াইয়ে ডালগুলো ভেজে নেবো। ডালটা কিন্তু ধোয়া লাগবে না। শুকনো খোলায় কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ওই 5 থেকে 7 মিনিট ডালটা ভালো করে ভেজে নিয়েছি। ডালটা ভালো করে ভেজেছি, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আতপ চালটা দিয়ে চাল ডাল একসঙ্গে ভালো করে মেশাতে থাকলাম আর ভাজতে থাকলাম। আমি কিন্তু যতক্ষণ ডালটা ভাজছিলাম ততক্ষণ কিন্তু আমি চালটা জল ঝরে রাখছিলাম। আমি কিন্তু চাল আর ডাল ওই 5 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। বেশিক্ষণ কিন্তু ভাজা লাগবে না, তো বেশি ভাজলেও কোনো সমস্যা নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি জলটা বেশি দিয়েছি যেহেতু চাল ডাল ভালো করে ফুটবে। আর আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, তোমরা কিন্তু পারলে এখানে গরম জলের অ্যাড করতে পারো। আমি ভালো করে জল দিয়ে তারপর সব কিছু একসঙ্গে চাল আর ডাল ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকে কিন্তু খিচুড়িটা একদমই সিম্পলভাবে রান্না করব, মানে কোনো ঝামেলা ছাড়া যেভাবে সিম্পলভাবে রান্না করা হয়। আমি কিন্তু সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢেকে দেবো, ঢেকে এটা ফোটাতে থাকবো। এদিকে আমি কেটে নিয়েছি আলু, তারপর কড়াই নিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। তোমরা হয়তো অনেকে খিচুড়ির মধ্যে আলু দাও না, কিন্তু আমার কিন্তু খিচুড়ির মধ্যে আলু দিলে বেশ ভালোই লাগে খেতে। মানে আলু ছাড়া খিচুড়ির মতটা ভালো লাগে না। আলুটা যে ভাজে লাগবে এরকম কোনো ব্যাপার নেই, আলু না ভাজলেও কিন্তু কোনো সমস্যা। তবে আমি আলু ভেজে দিই, তবে খুব একটা কিন্তু ভাজিনি, আমি সামান্য পরিমাণে একটু আলু ভেজে আমার আলুটা ভাজা আগে তারপর সেটা তুলে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতে এদিকে চাল বেশ অনেকটা কিন্তু ফুটে গেছে। তারপর তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি আবারও 5 মিনিট জাল করে নিয়েছি। জাল করার পর ঢাকনা তুলে তারপর আমি ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম। চাল কিন্তু ফুটে উঠলে তারপরে কিন্তু আমি হলুদ দেবো। আগে হলুদ দেবো না, কারণ আগে হলুদ দিলে না চাল ঠিকঠাক ফোটে না। বেশ অনেকটা কিন্তু চাল ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে। ওইদিকে চালটা পুরোপুরি ফুটতে লাগুক, এইদিকে আমি একটু মশলা বানিয়ে নিই। এদিকে আলু ভাজার সময় বেশ অনেকটা তেল দিয়েছিলাম, তাই কিছুটা তেল রয়ে গেছে। আমি আর তেল দিইনি, সেই তেলে দিয়ে দিয়েছি জিরে আর দিয়েছি একটা তেজপাতা। তারপর হালকা নাড়িয়ে চেড়ে তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে আদা বাটা আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এটা কষাতে থাকলাম। আর দিয়েছি এখানে গুঁড়ো মশলা, মানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। আর 5 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ওইদিকে ঢাকনা তুলে খিচুড়ির মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে দুধ আর দিয়ে দিয়েছি মশলা। ব্যাস খিচুড়ি কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে, চালও কিন্তু ফুটে গেছে। এরপর আমি দিলাম সামান্য পরিমাণে চিনি, লবণ চেক করে দেখলাম যে সামান্য পরিমাণে লবণ লাগবে, একটু স্বাদ মতো লবণ দিলাম। আর সবশেষে দিলাম সামান্য পরিমাণে ঘি আর গরম মশলাগুলো। ব্যাস সবকিছু নাড়িয়ে চাড়িয়ে দেবো। ঘিটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো। ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু খিচুড়ি। এখন একটু পাতলা লাগলেও ঠান্ডা হয়ে কিন্তু একদমই জমে গেছিল। খেতে খুবই দারুণ হয়েছে। তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।